আমরা একটি অনলাইনে দারাজের মাধ্যমে একটা টিমার অর্ডার করেছিলাম। আজকে সেই টিমারটা ডেলিভারি দেওয়ার কথা ছিল। আমি স্যারকে ফোন দিয়েছিলাম, তিনি আসলেন। স্যারই আমাকে আমার দারাজ এর মাধ্যমে আর কি অর্ডার করতে বলেছিল, তাই আমি তাকে আহ, দেখে শুনে এই কমাই টিমারটি সিলেক্ট করি, পরে আজকে ডেলিভারি দিচ্ছে। তো আমি আর স্যার ডেলিভারি ম্যানের কাছে ওই যে সামনে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমরাও এগিয়ে যাচ্ছি টিমারটা খুবই আগ্রহের সাথে রিসিভ করবো বলে। তো আমরা আজকে দেখব টিমারটার আসলে মান কেমন, আর দাম অনুযায়ী আমার আশা করা যায় মান ভালো হবে, কারণ টিমারটার বেশ টাকা দিয়েই আর কি অর্ডার করেছিলাম। তো আমরা এবার তাকে বললাম সব কিছু ডিটেলস, নাম। আহ, তো টিমারটা সে তার ব্যাগের থেকে খুঁজে বের করতেছিল। আমি আর স্যার আগ্রহে দেখছিলাম। আহ, দারাজের মোড়কে মোড়ানো প্যাকেজিংটা খারাপ না। তো ডেলিভারিটা করেছিলাম আমরা 4 দিন আগে। তো 4 দিনের মাথায় আমরা টিমারটা পেলাম। তো দেখা যাক। স্যার টিমারের টাকাটা পেইড করতেছিল, আমি আস্তে আস্তে করে খুলতেছিলাম। তো ভাই বলতেছিল যে ভাই খুলে আহ, আহ, টাকা পেইড করে খোলেন। তাই আমি বললাম যে ভাই আসলে আমরা মাল নিব টাকা দিয়ে, তো ভিতরে কার্ড আছে না টিমার আছে। মানে আমার একটা বিষয় সবসময় কাজ করে, সেটা হচ্ছে আমরা দারাজ থেকে নিই আর যে পেজ থেকেই নিই, তো আমি সাথে সাথে খুলে দেখি। যদি আমি ভিতরে আমার প্রাপ্ত জিনিস পাই আমি অবশ্যই নিব, সমস্যা নাই। তো যদি ভিতরে কাগজ মোচড়ানো থাকে বা খালি থাকে আমি কেন নিব টাকা দিয়ে? তো সে আমাকে বারবার একই কথা বলতেছিল। তো টাকাটা স্যার দিয়ে দিল। আমরা অবশ্য মালটা বুঝে পাইছি, যার কারণে আমরা টাকাটা দিয়ে দিলাম। তো এখন আমাদের টিমারটা নিয়ে চলে আসার পালা। আমরা টিমারটা নিয়ে আস্তে আস্তে আবার অফিসের দিকে চলে আসলাম। তো প্যাকেজিং দিক থেকে মোটামুটি ভালো মনে হচ্ছিল। তো সব দিক থেকে আমরা টিমারটা নিয়ে আগাচ্ছিলাম। তো এখন আমরা অফিসে গিয়ে জিনিসটা খুলে দেখব এবং যাচাই বাছাই করব, সম্পূর্ণ প্যাকেজিং খুলব, যাকে বলে আনবক্সিং করব, ঠিক আছে? তো তো আমরা স্যারকে দেখানোর জন্য আমরা আমাদের অফিসের টেবিলে আসলাম। তো দেখা যাক কি আছে ভিতরে। তো এরপরে আর এর ভিতরে আবার আবার ছোট একটু কাজের জন্য আসছিল একজন। তো আমি কাজটা রেডি করতেছিলাম, এই ফাঁকে স্যার বললো যে আমি খুলে দেখি। তা বললাম ঠিক আছে খোলেন। তো স্যার ওপাশে খুলতেছিল, আমি কাজ করতেছিলাম। কাজ আর খোলার মাঝামাঝিতে সময় যাচ্ছিল। তো দেখা যাক কি হয়। আসলে নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম বাংলাদেশে অনিশ্চিত, এই জন্য তারপরেও দেখে শুনে, যেমন আমি কোনো মাল রিসিভ করার আগে অবশ্যই আমি খুলে দেখি। কারণ খুলে দেখে আমি যদি ওর ভিতরে ইট থাকে আমি কখনোই নিব না। তাতে ওই ডেলিভারি ম্যানের সাথে আমার গ্যাঞ্জাম হোক, মারামারি হোক, ফাটাফাটি হোক, আমি কখনোই নিব না। তো ঠিক আছে, আমি আমার জায়গা থেকে কারণ আমি আমার এখানে দাঁড়িয়ে আমি আরেক যে কোথা থেকে কোন ডেলিভারি ম্যান এসে আমাকে ইট সাধবে, আমি সেই ইট নিব, কখনোই সম্ভব না। তো আপনারা কিভাবে কি মনে করেন না করেন আমি এটা জানি না, কারণ আমি টাকা দিয়ে জিনিস নেবো, আমার টাকা দিয়ে জিনিস না নিয়ে আমি কাঠ নিতে যাবো কেন? তো যাই হোক, আমি কাজ করতেছিলাম, স্যার প্যাকেজিং খুলতেছিল। এক পর্যায়ে প্যাকেজিং আস্তে আস্তে করে খুলতেছিল, আমি কাজটা শেষ করব। তো সবাইকে জানিয়ে রাখছি আমরা এই টিমারটি দ্বারা যে খুঁজে খুঁজে মানে সবই কম টাকার ভিতরে পাচ্ছিলাম। তো চিন্তা করতেছিলাম যে কম টাকার ভিতরে নিলে পরে জিনিসটার মান ভালো হবে না। তো সেই জন্যই আর কি আমরা একটু ভালো মানের টিমারটার মূল্য আপনার টোটালি প্যাকেজিং খরচ এবং সব কিছু টোটাল দিয়ে নিয়েছিল হচ্ছে আপনার 1705 টাকা। তো স্যার আস্তে আস্তে করে খুলতেছিল, আমিও কাজ করতেছিলাম। হুট করে আমার আবার প্রিন্টারের কপিটা পড়ে গেছিলো। তো উঠায় কাজটা শেষ করব। আমিও আসলে খোলার জন্য আমিও একটু আগ্রহ ছিলাম, কারণ হুট করে কাজের জন্য আর কি আমি একটু ব্যস্ত হয়ে পড়ছি, যে কারণে স্যার নিজেই বলতেছিল। আর স্যারও তার নিজের জিনিস, সে নিজে আগ্রহ দেখিয়ে খুলতেছে। তো দেখা যাক কি হয়। সব কিছু মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের জিনিসটা খুবই সুন্দর হবে।
তো সেদিক থেকে স্যার জিনিসটা দেখছে, অনেক কিছুই আসলে অজানা আছে স্যারের, কারণ সে এ পর্যন্ত ট্রিমারটা ব্যবহার করে নাই এবং ট্রিমার নিজে আর কি পার্সোনালি ফ্যামিলিগতভাবে ট্রিমার ব্যবহার করে নাই, তো নিজে কিনে নিল। দেখা যাক ভিতরে কি কি আছে। ভিতরে প্রথমে পাওয়া গেছে একটা ডিটেলস বুক, যেটা আর কি ওই আপনার মাল সম্পর্কে বিস্তারিত যে বই থাকে সেটা। তো ট্রিমারটাও খুললো, দেখলাম সব মিলিয়ে ভালোই মনে হচ্ছিল। আমিও স্যারকে বললাম যে না, জিনিসটা ভালো আছে, হ্যাভি আছে। এটা হচ্ছে সেফটি কভার, যেটা মুখে থাকে। তো যাই হোক, স্যারও খুব আগ্রহ নিয়ে বলতেছিল তার পছন্দের জিনিসটা কেমন হবে। আশা করি আপনারাও আমাদের সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, দেখবেন যে জিনিসটা কেমন হয়েছে। তো যাই হোক, সে বলতেছিল বিভিন্ন বিষয় আমাকে জানার জন্য, আমাকে জিজ্ঞেস করতেছিল যে মাহফুজ এটা কি, এটা দিয়ে কি করে, ওটা দিয়ে কি করে, এটা কিভাবে অন করে, এটা কিভাবে জিরো করে, মানে বিভিন্ন বিষয়ে তার আগ্রহ, যেটা আমি তাকে আস্তে আস্তে করে সব বিষয়ে জানাই। তো যে বিষয়টা হচ্ছে আসলে আমি নিজে একটা পার্সোনালি ইউজ করি, আমি যেটা বাইরে থেকে নিয়ে আসছিলাম ওটা আপনার 1600 টাকায় পড়ছিল। তো স্যারেরটা একটু বেশি, যেহেতু ডেলিভারি চার্জ আছে আর দারাজ সাবমিটেড ফি আছে 10 টাকা মতো, এই যে টোটাল মিলিয়ে 1710 টাকা। তারপরেও স্যারের জিনিসটা আমার কাছে বেশি পছন্দ হলো। আমারটা মোটামুটি আর কি ভালোই কাজ করে। তো বিষয়টা সব কিছু মিলিয়ে স্যার দেখলেন সব বিষয়ে আর কি, আপনার খুঁটিয়ে নাটিয়ে বিষয়টা দেখতেছিলাম। তো বললাম যে বিভিন্ন যে কয়টা যায় সব বিষয়ে আর কি আমি তাকে বোঝালাম, চুল কিভাবে কোনটা কিভাবে লাগালে কি হয়। আসলে ওই বাসায় বসে বাচ্চাদের চুল টুল কাটাইলাম, দাড়ি টাড়ি একটু সাইজ সুইজ করলাম, তাই এটার জন্যই স্যারের আগ্রহ দিয়েছে জিনিসটা কেনা। তো দেখা যাক কি হয়। আর সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকবেন। তো আমি সব শেষ কাজ আবার কাজের জন্য আসলে সেদিন এমন একটা সময় আসছে যে কাজেরও একটা মাধ্যমে চলতেছিল। আমি চাচ্ছিলাম যে সম্পূর্ণ ভিডিওটা আমি সুন্দর করে আনবক্সিং করে আপনাদেরকে উপহার দেবো। তো আসলে কাজ করতেছি প্লাস আনবক্সিং করতেছি, এরকম সব মিলিয়ে আসলে একটা ব্যস্ততা মুহূর্ত নিয়ে আমি ভিডিওটা করতেছিলাম। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা যদি ট্রিমার কেনেন, টিম ট্রিমার কেনেন তাহলে অবশ্যই অবশ্যই একটু ভালো মানের দাম। তো সবকিছু খুঁটিয়ে খাটিয়ে দেখাচ্ছিলাম আর বিভিন্ন বিষয় সম্পর্কে বলতেছিলাম। স্যার বলতেছিল যে এখানে চালু করে কোনটা দিয়া, অফ করে, অন করে, বিষয়টা স্যারকে বুঝিয়ে দিলাম। তো আগামী পর্বে পরবর্তী ভিডিও রিভিউ নিয়ে দেখা হবে।